নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে কথা বলবো ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ কোনটাতে বেশি বেনিফিট, অর্থাৎ ফেসবুক প্রোফাইল বেশি বেনিফিটেড খুললেও বেনিফিটেড হবেন আপনারা, না ফেসবুক পেজ খুললে আপনারা বেশি বেনিফিটেড হবেন, অর্থাৎ কোনটা বেশি লাভবান, কোনটা থেকে আপনারা বেশি টাকা ইনকাম করতে পারবেন, ফেসবুক প্রোফাইল না ফেসবুক পেজ। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। প্রথমে আপনাদের আমি বলবো, ফেসবুক প্রোফাইল যদি হয়ে থাকে আপনাদের একটা, তো প্রথমে একটা বেনিফিট পাবেন। ধরুন ফেসবুক পেজে ধরুন আপনার একটা প্রোফাইল আছে, এরকম একটা ফেসবুক আমি ওপেন করে দেখাচ্ছি। ফেসবুকে আপনার একটা অ্যাকাউন্ট আছে, প্রোফাইল আছে, সেটাকে আপনারা প্রফেশনাল মোড করে সেটাতে আপনারা ভিডিও আপলোড করেন, সেটা ঠিক আছে। আপনাদের 5K অর্থাৎ 5,000 পর্যন্ত কিন্তু আপনাদের ফ্রেন্ড হয়ে থাকে, ঠিক আছে। তো আপনারা প্রথমে একটা বেনিফিট বেশি পাবেন, যে প্রোফাইলে আপনাদের যদি একটা অ্যাকাউন্ট থেকে থাকে, সেটা থেকে কিন্তু আপনার, যেহেতু আপনাদের 5,000 ফলোয়ার থাকবে না, ওইটা ধরুন ওগুলো আপনার ফ্রেন্ডই হবে, ঠিক আছে। তো ফ্রেন্ড হলে কী হবে, তো আপনারা ভিউজটা একটু বেশি পাবেন, ঠিক আছে। আপনাদের প্রথমে ভিডিওগুলো দেখবে, আপনারা যদি নতুন নতুন ভিডিও আপলোড দেন সেগুলো দেখবে সেই সব বন্ধুরা, কিন্তু তারা তো জানতো না যে আপনি সেটাকে প্রফেশনাল মোড করে সেটাকে টাকা ইনকামের জন্য একটা উপায় খুঁজেছেন। সেটা তো আপনার ফ্রেন্ডরা, ফেসবুকের প্রোফাইলের বন্ধুরা জানতো না। সেই জন্য কী করবে, আপনাদের প্রথমে ভিডিওগুলো দেখবে, কিন্তু পরে কিন্তু তারা কিন্তু বিরক্ত হবে ভিডিওগুলো দেখে, যেহেতু আপনারা তারা কিন্তু আপনার ফ্রেন্ড, ঠিক আছে। সেই জন্য তারা কিন্তু বিরক্ত হবে, আপনার ভিডিওগুলো দেখবে না। প্রথমে ভিউজ আসবে, কিন্তু পরে কিন্তু ভিউজ আসবে না। আর ফেসবুক পেজে কী হবে, প্রথমে যখন আপনারা একটা পেজ ওপেন করবেন তখন কিন্তু ভিউজ খুব একটা আসবে না, ঠিক আছে। তারপর আপনারা যখন রেগুলারলি ভিডিও আপলোড করবেন পেজে, তো তারা কিন্তু আস্তে আস্তে ফেসবুক নিজেই কিন্তু একটা ভালো ভালো ভিডিও আপলোড করলে নিজেদের ফেসবুকের যে রোবট আছে তারা কিন্তু আপনার ভিডিওগুলো নির্দিষ্ট দর্শকের কাছে কিন্তু পৌঁছে দেবে। সেই জন্য আস্তে আস্তে আপনাদের ভিউজ আসবে, কিন্তু এটা কিন্তু পরবর্তীকালে 2 মাস পরে, 1 মাস পরে হোক, 6 মাস পরে হোক, আপনাদের কিন্তু ভিডিওর ভিউজটা বাড়িয়ে দেবে, ঠিক আছে। তো আমি বলবো, ফেসবুকের পেজে কিন্তু প্রথমের দিকে আপনারা ভিউজ পাবেন না, আস্তে আস্তে ধীরে ধীরে 6 মাস হোক, 2 মাস হোক, 1 বছর হোক, তারপর কিন্তু ফেসবুক পেজে ভিউজটা বাড়বে। আর প্রোফাইলে কী হয়, এটা যেহেতু আপনাদের এগুলো প্রোফাইলে যারা থাকবে 5,000 ফ্রেন্ড, এগুলো কিন্তু আপনার সাবস্ক্রাইবার না, আপনাদের কিন্তু ভিডিও দেখে কিন্তু তারা ফ্রেন্ডগুলো কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করেনি, এটা আগে থেকে কিন্তু ফ্রেন্ড ছিল, সেহেতু আপনার ভিডিওগুলো তারা সেরকমভাবে দেখবে না, ঠিক আছে। তো প্রথম আপনাদের ভিউজ আসবে ফেসবুক প্রোফাইলে, কিন্তু পরবর্তীকালে প্রোফাইলে ভিউজ কিন্তু কম আসবে। সেই জন্য বলবো আপনাদের 1 নম্বর যে পয়েন্টটা থাকবে, ফেসবুক পেজ কিন্তু আপনাদের জন্য অনেক উপকারী বা লাভবান হবেন মানে দীর্ঘ সময়ের জন্য। আপনি যদি দেখেন লম্বা সময়ের জন্য, তাহলে ফেসবুক পেজ কিন্তু আপনাদের জন্য অনেক উপকারী, ফেসবুক প্রোফাইল কিন্তু সেরকম উপকারী হবে না। ধীরে ধীরে ভবিষ্যতের জন্য চিন্তা করলে তাহলে ফেসবুক পেজ কিন্তু আপনাদের জন্য অনেক উপকারী, ভিউজ বেশি আসবে, রিচও বেশি হবে, আর ফলোয়ারে কিন্তু বাড়বে আস্তে আস্তে। 2 নম্বর পয়েন্ট, ফেসবুক আর প্রোফাইলের মধ্যে, ফেসবুক প্রোফাইল আর ফেসবুক পেজের মধ্যে 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে বন্ধুরা, আপনাদের ফেসবুক প্রোফাইলে যদি কোনো কারণে একটা স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে যদি একটা স্ট্রাইক চলে আসে, মানে মনিটাইজেশনের জন্য কিন্তু প্রবলেম হতে পারে ফেসবুক প্রোফাইলে। আর এরকম বারবার কিন্তু স্ট্রাইক আসলে আপনার ফেসবুক প্রোফাইলে তারপর কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু ডিলিট হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে ফেসবুক পেজের ফ্যাসিলিটির কী হবে, আপনি কিন্তু একটা প্রোফাইলের আন্ডারে অনেকগুলো কিন্তু পেজ খুলে নিতে পারবেন। একটা পেজ যদি আপনার বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনি আরেকটা পেজ কিন্তু তাড়াতাড়ি খুলে নিতে পারবেন। তো এটা একটা সুবিধা, অ্যাডভান্টেজ আছে। আপনার যদি পেজেও যদি স্ট্রাইক এসে থাকে, যদি গাইডলাইন চলে আসে এরকমভাবে, তাহলে আপনি আরেকটা পেজ খুলে নিতে পারবেন। তো আমি বলবো ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু ফেসবুক পেজ অনেক কিন্তু উপকারী, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট আরেকটা যেটা হচ্ছে বন্ধুরা, অনেকেই ফেসবুক মনে করে যে ফেসবুক যেটা মনে করে প্রোফাইল যারা তৈরি করে সেটা কিন্তু একটা প্রফেশনাল সিস্টেমে তারা কাজ করে না, এটা একটা আনপ্রফেশনাল। অর্থাৎ যারা প্রোফাইল খোলে, প্রোফাইলের মধ্যে কিন্তু তারা প্রফেশনাল মোডটা অন করে কিন্তু ভিডিও আপলোড করে, ঠিক আছে, রেগুলারলি ভিডিও আপলোড করে না, ঠিক আছে।
তো ফেসবুক কি মনে করে, এরা কিন্তু একটা শখের কারণে ফেসবুক প্রোফাইল থেকে ভিডিও আপলোড দিয়ে কাজ করছে, এটা কিন্তু রেগুলারলি কাজ করছে না। তো ফেসবুক যে ব্যাপারটা আছে, ফেসবুকের রোবট, সে ফেসবুক প্রোফাইলকে কিন্তু গুরুত্বটা খুবই কম দেয়, ঠিক আছে, যেহেতু এটা আনপ্রফেশনাল। এটা একটা প্রোফাইলকে আপনি ইনকামের উপায় বা মাধ্যম বানিয়েছেন, ঠিক আছে, আর মাঝে মধ্যেই আপনি হয়তো ভিডিও আপলোড দিচ্ছেন, রেগুলারলি দিচ্ছেন না, নিয়ম নিয়ম অনুযায়ী দিচ্ছেন না। তো আপনারা ফেসবুক রোবট মনে করে এটা কিন্তু আনপ্রফেশনাল। ফেসবুক প্রোফাইল হচ্ছে একটা আনপ্রফেশনাল সিস্টেম, ঠিক আছে। তো সেই জন্য কী হয়, ভিউসও কমে যায় ফেসবুক প্রোফাইলে, রিচও কমে যায়, আর ফলোয়ার্সও কিন্তু সেরকম বাড়ে না। আর অন্য দিক থেকে যদি আপনি ফেসবুক পেজ দেখেন, ফেসবুক পেজটা কিন্তু দিয়েছে ফেসবুক একটা প্রফেশনাল পেজ খুলে ইনকাম করার জন্য, ঠিক আছে। সেই জন্য যারা ফেসবুক পেজ থেকে ভিডিও আপলোড দেন, ফেসবুক মনে করে যে এটা একটা ওরা তারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা কিন্তু একটা প্রফেশনালি কাজ করছে, নিয়ম অনুযায়ী কাজ করছে, রেগুলার ভিডিও আপলোড করছে। সেই জন্য কী করে, ফেসবুক পেজের যে ভিডিওগুলো আছে সেগুলোতে রিচ বেশি আসে, ফলোয়ার বেশি আসে, ভিউসও বেশি আসে। তো আমি বলবো, আপনারা যদি প্রফেশনালভাবে অর্থাৎ নিজে জীবনে কিছু করতে চান ফেসবুক থেকে, তো আপনারা ফেসবুক একটা পেজ খুলে নেবেন আলাদা করে, তাহলে আপনারা সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিওগুলো কিন্তু নির্দিষ্ট দর্শকের কাছে পৌঁছাবে। আর ফেসবুক রোবটও কিন্তু বুঝে যাবে যে আপনি প্রফেশনালি কাজ করছেন। আর এই ফেসবুক পেজে কিন্তু ভিউসও বেশি আসবে, রিচও বেশি আসবে, আর ফলোয়ারও কিন্তু বেশি আসবে। তো আপনি বুঝতেই পেরেছেন ফেসবুক প্রোফাইল উপকারী হবে না আপনার জন্য ফেসবুক পেজ উপকারী হবে। আমি তো মনে করব যে ফেসবুক পেজ অনেক বেশি উপকারী ফেসবুক প্রোফাইল থেকে। আশা করব বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে। যারা একটা ফেসবুকে নতুন পেজ খুলতে চাইছেন বা ওপেন করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক উপকারী। আমি তাদেরকে সাজেস্ট করব যে ফেসবুক প্রোফাইল থেকে ভিডিও আপলোড না দিয়ে আপনারা ফেসবুক একটা পেজ খুলে আপনারা নতুন নতুন ভিডিও আপলোড দেন, সুন্দর সুন্দর ক্যাটাগরি অনুযায়ী আর টপিক অনুযায়ী। আশা করব বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।